কুরবানি, এই কুরবানিটা সাহাবা আজমাইন কিভাবে দিয়েছেন। আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু আবা আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস ইবনে মাজাতে আছে যে আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? যে আল্লাহর নবীর সাহাবাগণ কিভাবে তারা কুরবানি দিতেন, কাইফা কানা ইউযাহি আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবাগণ কিভাবে কুরবানি তারা করতেন, কুরবানি সম্বন্ধে আমাকে বলুন। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাজুলু ইউযাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন লোক কি করেছেন, একজন লোক কুরবানি করেছেন, কাবশা, একটা দুম্বা কুরবানি করেছেন, আনহু ওয়া আন আহলি বাইতিহি, তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি করেছেন। সাহাবা আজমাইন এই আমলটা তারা করেছেন। আর সেটা করে তারা কি করেছেন, ইয়াকুলুনা ওয়া ইউতঈমুন, তারা নিজেরাও খেয়েছেন, মানুষদেরকেও খাওয়াইছেন। সাহাবাদের কুরবানির দৃশ্যটা এটা ছিল যে তারা কি করেছেন, একটা দুম্বা তারা কুরবানি করে দিয়েছেন নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, এবং সেটা খেয়েছেন, মানুষকে খাওয়াইছেন। বাকি উট, গরু ইত্যাকার বিষয়গুলো কি, হ্যাঁ এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা শুনুন যে আল বাকরাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআ, আল বাকরাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআ। আবার কোন বর্ণনা আছে ওয়াল জাযুরু আন আশারা, সেটা কি যে একটা গরু 7 জনের পক্ষ থেকে, একটা উট 7 জনের পক্ষ থেকে, কোন বর্ণনায় আছে একটা উট 10 জনের পক্ষ থেকে। তো একটা উট, একটা গরু 7 জনের পক্ষ থেকে, যদিও আমাদের মধ্যে কিছু ইখতিলাফ প্রবেশ করানো হয়েছে, আমি বলবো এটা এই জন্য যে এই ইসলামের 1450 বছর এমন ভাবে কেউ বলেনি যে 7 শরীকে কুরবানি দেওয়া জায়েজ না। ইসলামের 1450 বছর এমন ভাবে কেউ বলেনি 7 শরীকে কেউ কুরবানি দেওয়া জায়েজ না, এটা কেউ কিন্তু বলেনি। এটা শুধু আমাদের দেশেই সম্ভব, যে যেভাবে পারছে ফতোয়া দিচ্ছে, শুধু আমাদের দেশেই সম্ভব। হাদিস তো স্পষ্ট, কোনো একজন বলছে যে 7 শরীকে কুরবানি দেওয়ার কোনো হাদিস দেখাতে পারবে না। তো আমি কিতাবুল হজ সহিহ মুসলিম থেকে হাদিসটা বের করে দিয়ে দিলাম। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, 7 জনে এক গরুতে, 7 জনে এক উটে কুরবানি করবে। তো এটা আল্লাহ রাসূলের হাদিস। তো হাদিসটা দিয়ে পাঠিয়ে দিলাম আর বললাম এরকম আমি অনেক হাদিস দিতে পারবো। যেমন ধরেন একজন তাবি, মুসান্নাফ ইবনে সাহেবা একজন তাবি বলছে, আদরাকতু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুনা কানু ইয়াযবাহুনা আল বাকরা আন সাবআ ওয়াল জাযুর আন সাবআ। আমি অনেক সাহাবীকে নাগাল পাইছি, অনেক সাহাবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি কিন্তু তাবি, তিনি আল্লাহ রাসূলকে দেখেননি, তিনি সাহাবাদেরকে পেয়েছেন। তিনি বলছেন আমি অনেক সাহাবীর সান্নিধ্য পেয়েছি, আমি দেখেছি তারা 7 জনে মিলে একটা গরু কুরবানি করতেছে, 7 জনে মিলে একটা উট কুরবানি করতেছে। তো এই যে 7 জনে মিলে একটা গরু কুরবানি করছে, আপনি যান না, হজে যান, একজন আমাকে বলছে যে একটা গরুর কি 7টা জান আছে, যে কিন্তু যারা বলে যে 7 শরীকে কুরবানি জায়েজ না, তারা কিন্তু আবার হজে এটা জায়েজ বলে। তো হজে কি একটা উটের 7টা জান হয়? আপনার দেশে হয় না, মক্কায় হয়? হ্যাঁ, একটা গরুর 7টা জান মক্কায় হয়, 7টা জান মানে বাংলাদেশে হয় না। তো এটা কোন ধরনের বক্তব্য আপনার? হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে কি হজে গেলে একটা গরুর 7টা জান হয়? এটা তো আপনি জায়েজ বলেন। হ্যাঁ, তো আমার এই দেশের 7 শরীকে কুরবানি এটা জায়েজ বলেন না, আবার হজেরটা জায়েজ বলেন কেন? হ্যাঁ, এগুলো ভিত্তিহীন কথা, এসব কথার কোনো ভিত্তি নাই। শরীয়ত আপনি আমি দিতে পারবো না, আল্লাহ রসুল যা দিয়েছেন সেটাই আপনাকে নিতে হবে। সে এখন এটাকে সফর আর মুকিমে ভাগ করার এখতিয়ার আপনার নাই। যদি এমনটা হতো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো 1 বছরের বকরি নাই,
1 বছরের ছাগল নাই, কিন্তু আমার 2টা বকরির বাচ্চা এমন আছে, রসুল অনেক হৃষ্টপুষ্ট, হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগে 2টা। আল্লাহ রসুল বলেন, যাও এটা তুমি করো, তবে তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ 1 বছরের নিচে হলে এটা হবে না। দেখেন, তাহলে যেই কাজটা আল্লাহ রসুল স্পেশালি কাউকে অনুমোদন দিচ্ছেন, অন্যদের জন্য নয়, সেটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে এটা এভাবে করো। কারণ আল্লাহ রসুল বলছেন যে লা তাসবাহু ইল্লা মুসিন্না ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাসবাহু যাযাআতাম মিনাজ যাআন, যে তোমরা মুসিন্না ছাড়া তোমরা জবে করবে না। এই মুসিন্নার ব্যাখ্যাটা কি? মুসিন্নার ব্যাখ্যা বলতে আমরা সবাই জানি যে মুসিন্না মানে দাতিল হওয়া। মুসিন্নার ব্যাখ্যা দাতিল হওয়া, এটা শুধু বাংলাদেশে। মুসিন্নার যে দাতিল হতে হবে, অকাট্যভাবে দাতিল হতে হবে, এটার ব্যাখ্যা শুধু বাংলাদেশে। আমি আরব দেশ তথা আরব দেশের যত কিতাবাদি আছে, সমস্ত কিতাবের যতটুকু আমার সঙ্গে আছে, আমি সব দেখেছি, পড়েছি, কোথাও এই কথা বলার নাই যে মুসিন্না মানে হলো কেবল দাতিল হওয়া। হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা, কিন্তু মুসিন্নার মূল যে ব্যাখ্যা আরবরা জানে সেটা হলো, মুসিন্না হলো ওটের 5 বছর পূর্ণ হবে, সেটার নাম মুসিন্না। গরু 2 বছর পূর্ণ হবে, এটার নাম মুসিন্না। ছাগল 1 বছর পূর্ণ হবে, এটার নাম মুসিন্না। 1 বছর যদি ক্লিয়ার 1 বছর পূর্ণ হয়ে থাকে, সেটা দাঁত উঠুক আর দাঁত না উঠুক, দাঁত পড়ুক আর দাঁত গজাক, যাই হোক না কেন, 1 বছর হলো তো আপনার এটা কুরবানি বৈধ। আর ইল্লা ইয়াসুর আলাইকুম ফাযাযাআতাম মিনাজ যাআন, যদি তোমরা এই মুসিন্না না পাও, তাহলে তোমরা 6 মাসের ভেড়া দিতে পারবা। ভেড়ার ক্ষেত্রে এই অনুমতিটা আছে, ভেড়ার বয়স একটু কম হলেও চলবে। এটাও হাদিস সহিহ বুখারীতে আছে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে কুরবানি, তাহলে শ্রেষ্ঠ কুরবানি কোনটা? শ্রেষ্ঠ কুরবানি হলো আপনার আমরা ধরে নিই শ্রেষ্ঠ কুরবানি ওট। এটাই অধিকাংশ আহলে ইলমের বক্তব্য, শ্রেষ্ঠ কুরবানি ওট। অতঃপর হলো গরু, অতঃপর হলো আপনার এই যে বকরি বা খাসি বা দুম্বা, যেটা খাসি আর দুম্বা এটা এক জাতি, তো এইটা হলো শ্রেষ্ঠ কুরবানি। আর আরো শ্রেষ্ঠ আছে, সেই শ্রেষ্ঠ কি? আরো শ্রেষ্ঠ আছে, সেই শ্রেষ্ঠ কি? ভাগে কুরবানি দেওয়ার চেয়ে একা কুরবানি দেওয়া শ্রেষ্ঠ। ভাগে কুরবানি দেওয়ার চেয়ে একা কুরবানি দেওয়া শ্রেষ্ঠ। যদি গরু পারেন গরু একা দেন, এটা তো অনেক উত্তম। আর যদি তা না পারেন, আপনি ভাগে দেওয়ার চেয়ে একটা খাসি দেন, এটা উত্তম। ভাগে দেওয়ার চেয়ে একটা খাসি দেন, এটা উত্তম। ভাগে দিচ্ছেন কখন? যখন আপনি পারছেন না, হ্যাঁ, তখন আপনি ভাগে দিচ্ছেন। আর এখন আরেকটা বিষয়, সেই বিষয়টা হলো ওই যে একটা হাদিস আপনাদেরকে বললাম, সেই হাদিসটা কি? সেই হাদিসটা ছিল যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবা আজমাইন এভাবে কুরবানি করেছেন যে একটা দুম্বা বা একটা বকরি তারা কি করেছেন? কুরবানি করেছেন আনহু ওয়া আন আহলি বাইতিহি, তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এবং আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রত্যেক আহলে বাইতের, প্রত্যেক পরিবারের উপরে একটা করে কুরবানি। এখন প্রশ্ন হলো যে আহলে বাইতের সংজ্ঞা কি? আহলে বাইত কাকে বলে? ধরে নেন, আপনি যেমন ধরেন, আপনি এই বিজেট এলাকায় আসছেন চাকরি